আসসালামু আলাইকুম। তালহা ট্রেনিং এর পক্ষ থেকে আমি হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো লাস্ট টিউটোরিয়ালটিতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা Laravel ফ্রেমওয়ার্কটি ইনস্টল দিতে পারি আমাদের উইন্ডোজ মেশিনে, এবং আজকের এই পর্বে আমরা যে বিষয়গুলো মেইনলি প্র্যাকটিস করব সেটা হচ্ছে ইনস্টল হওয়ার পর কিভাবে ফ্রেমওয়ার্কটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। কেমন? সো আমরা দেরি না করে চলেন সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের বেসিক্যালি আমরা যে সার্ভারে ফ্রেমওয়ার্কটি ইনস্টল দিয়েছিলাম সেখানে যদি আমরা যাই, আমাদের সি ড্রাইভের মধ্যে, জ্যাম্পের মধ্যে, htdocs এর মধ্যে আমাদের প্রজেক্টের নাম দিয়েছিলাম হচ্ছে আমরা যে লাইক ব্লক 54। ওকে, সো ব্লক 54 যে নামে আমরা কমান্ড লাইনে গিয়ে আমরা জানি কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় এবং তার জন্য কি কমান্ড দিতে হয়। হ্যাঁ, কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, Laravel, হ্যাঁ, তারপরে প্রজেক্টের নাম দিতে হয়। সো এভাবে আমরা একটা প্রজেক্ট তৈরি করে নিলাম। সো প্রজেক্ট তৈরি করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ফাইল এবং ফোল্ডার তৈরি হয়ে গেছে। সো বেসিক্যালি এই সকল ফাইল এবং ফোল্ডার এর মাধ্যমে একটা স্ট্রাকচার কিন্তু তৈরি করা আছে। আমাকে সেই স্ট্রাকচারের মাধ্যমে হেল্প নিয়ে কিন্তু আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি। কেমন? ওকে, নাইস। সো তাহলে চলেন আমরা দেখে আসি যে আমাদের সার্ভারের মধ্যে যে প্রজেক্টটা আমরা ডাউনলোড করলাম এর মধ্যে যে ফাইল এবং ফোল্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে কি আউটপুট আমরা দেখতে পাচ্ছি বা কি স্ট্রাকচার তৈরি হয়ে আছে। সো প্রথমে আমি ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আমরা যদি ওই আউটপুটটা দেখতে চাই, একটা জিনিস এখানে মেনশন করে নিচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা সার্ভারের মধ্যে আছি, সো অবশ্যই আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং MySQL না হলেও চলবে আপাতত, কারণ ডেটাবেস নিয়ে আমরা এখন কাজ করব না। এই টিউটোরিয়ালতে আমরা সামনে কাজ করব। সো হোয়াট এভার ইট ইজ, আপনি অ্যাপাচি MySQL স্টার্ট রাখতে পারেন। এবার আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি এখানে লিখি লোকাল হোস্ট, যদি এন্টার দিই, আমরা সার্ভারের মধ্যে এভাবে দেখতে পাচ্ছি। বেসিক্যালি লোকাল হোস্ট লেখার পর আমরা আমাদের htdocs এর মধ্যে আমরা জানি যখন এখানে আমরা লোকাল হোস্ট লিখে এন্টার দিই, আমাদের এখান থেকে এই htdocs ফোল্ডারটা বেসিক্যালি রান হয় ভিতরে। সেখানে ইন্ডেক্স নামে যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা রিনেম করে দেওয়ার ফলেই কিন্তু আমরা এভাবে প্রত্যেকটা ফাইল এবং ফোল্ডার দেখতে পাচ্ছি যেগুলো htdocs এর মধ্যে আছে। htdocs এর মধ্যে যে ফাইল এবং ফোল্ডারগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং যার ফলে আমরা ইন্ডেক্স ফাইলগুলোকে রিনেম করে দেওয়া হয়েছে। ওকে, ফাইন। সো আশা করি এগুলো আপনারা জানেন সবাই। সো হোয়াট এভার ইট ইজ, লোকাল হোস্টে আসার পর আমাদের প্রজেক্টের নাম কি ছিল? ব্লক 54। সো এখানে ক্লিক করলাম, খেয়াল করেন এভাবে আমরা দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি ব্লক 54 এর মধ্যে আমরা যখন যাচ্ছিলাম ফোল্ডারের থ্রোতে, এখানে বেশ কিছু ফাইল এবং ফোল্ডার দেখতে পাচ্ছি। বেসিক্যালি এগুলোই প্রায় কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যাপ, এই বিষয়গুলো। সো আমরা এখান থেকে যদি পাবলিকে ক্লিক করি, পাবলিকে ক্লিক করার পর দেখেন আমাদের এই ইন্টারফেসটা চলে আসছে। সো আমরা এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, তারা বাই ডিফল্ট আমাদের জন্য তৈরি করে রেখেছে। কেমন? সো এই ভিউটা কোথা থেকে আসছে বা এই ভিউটা দিয়ে কিভাবে পরবর্তীতে আমরা কাজ করব সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আমরা শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ, সো এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানলাম, ফ্রেমওয়ার্ক ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর আমরা ব্রাউজারের ফ্রেমওয়ার্কটাকে রানও করে নিলাম। কেমন? এবার আমাদের নেক্সট জব হচ্ছে আমরা এই ফ্রেমওয়ার্কের ফাইল এবং ফোল্ডারগুলো নিয়ে কাজ করব। এখানে আমরা এডিট করব, ডিলিট করব, কাস্টমাইজ করব। সো বেসিক্যালি আমরা এই প্রজেক্টটাকে আমরা একটা এডিটর ওপেন করে নিচ্ছি। সো এডিটর হিসেবে আমি এখানে বেসিক্যালি নেটবিনস নিয়ে কাজ করব। আপনারা আপনাদের মতো নিয়ে করে কাজ করতে পারেন বা নেটবিনসও করতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, নেটবিনস এডিটর ওপেন করার পর আমরা কিভাবে এই এডিটরে Laravel এর প্রজেক্টটা নিয়ে আসতে পারি সেই বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন। সো নেটবিনস এডিটরটা আমি এখানে ওপেন করলাম। এর সম্পর্কে নিঃসন্দেহে আমি আশা করি আপনাদের অনেকের হয়তো ধারণা আছে, বাট কারো যদি এই এডিটর নিয়ে কাজ করতে চান অথবা আপনি কাজ করতে কিভাবে করতে হয় সেই বিষয়টা বুঝতে পারতেছেন না, তাহলে আপনাদেরকে একটা বিষয় এখানে বলে রাখি যে talhatraining.com এই সাইটে আসবেন। এখান থেকে আমরা যদি দেখবেন যে এখান থেকে আমি তো এখন লগ ইন অবস্থায় আছি, সাপোজ আমি এখান থেকে লগ আউট করলাম। সো লগ আউট করার পর আমরা যদি এখান থেকে আপনি যখন নরমালি ঢুকবেন talhatraining.com, এখান থেকে আপনি যাবেন ভিডিও কোর্স। এখানে দেখবেন যে আপনার ওয়েব ডেভেলপমেন্টের উপরে বেশ কিছু ফ্রি ভিডিও কোর্স, এখানে ওয়েব ডিজাইন, HTML5। সো এই টিউটোরিয়ালগুলোতে যদি আপনি যান এখানে দেখতে পারবেন যে এই যে এডিটরটা আমি এখানে ইউজ করতেছি নেটবিনস, এই এডিটরটা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল দিতে হয়, বা এই নেটবিনস ইনস্টল দেওয়ার জন্য প্রিরিকুইজিট কি কি বিষয়ে কাজ করতে হয়। ওকে, ফাইন। সো তাহলে নেটবিনস এর মধ্যে কিভাবে প্রজেক্ট ওপেন করব? সো আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ প্রজেক্ট থেকে এখান থেকে আমরা বাম পাশ থেকে সিলেক্ট করব PHP এন্ড দেন নেক্সট।
এখানে দেখেন নেম এন্ড লোকেশন বলা আছে, প্রজেক্টের নাম দিতে হবে এবং সোর্স ফোল্ডারটা বলে দিতে হবে। সো বেসিক্যালি সোর্স ফোল্ডার কোনটা হবে? হ্যাঁ, আপনি মনে মনে যা ভাবতেছেন তাই না? আমরা যেটা ডাউনলোড করলাম সেটাই কিন্তু Laravel। সো আমি দেখেন ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর আমরা কোথায় ছিলাম? আমাদের দিস পিসি, সি ড্রাইভ, জ্যাম, htdocs, ব্লক 54। ওকে, সো এটা আমি ওপেন করে দিলাম। সো দিস ইজ দ্য সোর্স ফোল্ডার। এবার প্রজেক্টের নেম কি হবে? সো প্রজেক্টের নেমটাও আমি প্রেফার করলাম যে লাইক ব্লকস 54, এটা আমি প্রজেক্টের নেম হিসেবে এখানে দেব। অলরাইট, সো নাও প্রেস অন ফিনিশ বাটন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি আমাদের প্রজেক্টে কিন্তু নেটবিনস ওপেন হয়ে যাচ্ছে। খেয়াল করেন ব্লক 54 নামে। সেখান থেকে যদি আমরা সোর্স ফোল্ডারে ক্লিক করি, এখানে দেখেন আমাদের এই বেশ কিছু যে বিষয়গুলো ওখানে ছিল সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা কাজটা করব বেসিক্যালি। সো এখানে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি, এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি, এই ভিউটা বেসিক্যালি লোড হচ্ছে কোথা থেকে? সো নর্মালি ফ্রেমওয়ার্ক যেভাবে কাজ করে, যে প্যাটার্নে কাজ করে আমরা জানি সেটা হচ্ছে MVC। সো মডেল ভিউ কন্ট্রোলার। বেসিক্যালি মডেল ভিউ কন্ট্রোলার জিনিসটা কি আপনাদের সবাই আশা করে ধারণা আছে, এটা কোডিং এর একটা প্যাটার্নের নাম। এরকম আরো বেশ কিছু প্যাটার্ন আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে MVC প্যাটার্নে বর্তমান ইন্ডাস্ট্রিগুলো, ছেলেমেয়েরা MVC প্যাটার্নে কিন্তু কাজ করে থাকে, বা ইন্ডাস্ট্রিগুলো তাদেরকে দিয়ে প্যাটার্নে কাজ করিয়ে থাকে। আর এখানে মেনশন করে দিচ্ছি OOP, দিস ইজ প্রোগ্রামিং এর মডেল, দিস ইজ নট কোডিং প্যাটার্নের মডেল। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা মডেল, এবং MVC মডেল ভিউ কন্ট্রোলার এটা হচ্ছে কি কোডিং এর একটা প্যাটার্ন। অলরাইট, সো আমরা এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছি তার জন্য আমরা নেটবিনস থেকে আমরা দেখতে পাবো যে কোন ফাইলের মাধ্যমে এই আউটপুটটা এখানে জেনারেট হচ্ছে। তো বলা হচ্ছিল MVC প্যাটার্ন। সো ফ্রেমওয়ার্ক মডেল ভিউ কন্ট্রোলারে কাজ করে। সো কন্ট্রোলারগুলো বাই ডিফল্ট Laravel এর মধ্যে যেখানে থাকে সেটা হচ্ছে অ্যাপস এর মধ্যে, HTTP এর মধ্যে এই যে কন্ট্রোলার নামক যে ফোল্ডারটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমার কন্ট্রোলারগুলো থাকে। ওকে, আর বেসিক্যালি ভিউগুলো কোথা থেকে? ভিউগুলো থাকবে যে বাই ডিফল্ট রিসোর্সের মধ্যে। সো রিসোর্সের মধ্যে যখন আমরা ক্লিক করব, এখানে ভিউ, এখানে আমার ভিউগুলো থাকবে। আর বেসিক্যালি এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমার রুট URL। যখন আমরা ব্রাউজার ওপেন করে কোনো একটা ট্যাব ওপেন করি, এটাকে বলা হচ্ছে ব্রাউজারের অ্যাড্রেস বার। সো এই অ্যাড্রেস বারের মধ্যে আমরা যা কিছু লিখবো এটা হচ্ছে কি URL। সো এই URL এর জন্য এটা হচ্ছে কি আমার বেস URL। সো এই বেস URL এর জন্য কোন ভিউটা লোড হবে সেটা বলা আছে হচ্ছে আমাদের এখানে রাউটস এর মধ্যে। দেখবেন web.php নামে একটা ফাইল আছে, web.php। সো এই web.php ফাইল যখন আমরা ক্লিক করব, সো বেসিক্যালি দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি web.php তে এসে যে রাউট স্কোপ গেট, এখানে স্ট্রিং সাইনের মধ্যে দেখতে পাচ্ছি একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এবং এরপর দেখতে পাচ্ছি একটা ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সো সেমিকলন। সো বেসিক্যালি এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে আমরা যদি বিষয়টা একটু পড়ি, রাউট এটা হচ্ছে বেসিক্যালি একটা ক্লাস। এই ক্লাসের স্কোপ এটা হচ্ছে কি এখান থেকে শুরু করে এতটুকুন যে অংশটুকুন আপনারা মার্ক করা দিতেছেন, এটা হচ্ছে একটা অবজেক্ট। কোন ক্লাসের? রাউট ক্লাসের। এই অবজেক্ট ধরে আমি ওই ক্লাসের একটা মেথডকে কল করা হচ্ছে কি গেট। আমরা এই অবজেক্ট, এটা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, এই অপারেটর দিয়ে আমরা কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি। ইন এ সেন্স আমাদের হয়তো এভাবেও আমরা জানি যে, আমি খেয়াল করেন যেভাবে লিখি একটু রাউট, আমরা হয়তো এই সাইনটা অবজেক্ট সাইন হিসেবে ইউজ করে আসছে, বা অনেকে হয়তো এটাও জানতে পারেন। সো ইন এ সেন্স আমরা চাইলে এভাবে কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি। নাইস। সো অবজেক্ট ধরে আমরা গেট মেথডটা কল করলাম। সো গেট মেথডের মধ্যে দুইটা আর্গুমেন্ট দিতে হয়, একটা হচ্ছে আমার URL এ কি ভাসবে। ওকে, আমার URL এ কি থাকবে সেটা দিতে হবে প্রথম স্ট্রিং সারের মধ্যে, প্রথম আর্গুমেন্ট হিসেবে সেটা যাবে। আর সেকেন্ড আর্গুমেন্টে থাকবে হচ্ছে কি একটা ক্লোজার। সো ক্লোজার ইজ নাথিং বাট অ্যান অ্যানোনিমাস ফাংশন। এটা একটা অ্যানোনিমাস ফাংশন যেখানে কি করা হচ্ছে, যে রিটার্ন করা হচ্ছে কি ভিউ থেকে ওয়েলকাম। সো রিটার্ন করা হচ্ছে ভিউ থেকে ওয়েলকাম, এই করা হচ্ছে। এখন বেসিক্যালি এই লাইনটার মাধ্যমে যেটা হচ্ছে যে না, ভিউ এটা হচ্ছে একটা মেথড, এই মেথডের মাধ্যমে আমরা কোনো একটা ভিউকে যখন আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিব, সেটাকে সে কিন্তু ব্রাউজারে নিয়ে আসবে। সো বাই ডিফল্ট Laravel ফ্রেমওয়ার্কের মধ্যে ভিউগুলো কোথায় থাকে সেটা আমরা দেখি, এবং পরবর্তীতে আমরা চাইলে ভিউগুলো কোথায় থাকবে সেটাও কিন্তু আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। ওকে, সো আমরা যদি জানি যে রিসোর্সের মধ্যে ভিউ ফাইলগুলো থাকে, রিসোর্সের মধ্যে দেখেন ভিউস নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন welcome.blade.php নামে একটা ফাইল।
বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের কিছু কম্বিনেশন আছে এবং এটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কেমন? সো এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু বলা আছে যে কন্টেন্টের মধ্যে ল্যারাবেল যে বিষয়টা এখানে বলা আছে, এটাই কিন্তু বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে। সো আপনি যদি এখানে ল্যারাবেল না বলে বললাম হ্যালো ল্যারাবেল, কাস্টমাইজ করে দেখি, সেভ করলাম, যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দিই, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ল্যারাবেল। ওকে, সো বেসিক্যালি আমরা এই টিউটোরিয়ালে যে কাজগুলো করলাম সেটা হচ্ছে ইনস্টল দেওয়ার পর কিভাবে ফ্রেমওয়ার্কটা আমরা ব্রাউজারে আউটপুট নিয়ে আসতে পারি এবং ব্রাউজারে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছিলাম সেই ভিউটা কিভাবে এখানে আমরা একটু অ্যানালাইসিস করে দেখলাম যে ভিউটা কোথা থেকে জেনারেট হচ্ছে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে এই বাই ডিফল্ট ভিউ ফাইলগুলো কোথায় থাকবে, সেটা কোথায় কনফিগার করা আছে এবং কিছু কনফিগারেশনাল ইস্যু আমরা দেখব। সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।